ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যখন ভোটের প্রস্তুতি, ঠিক তখনই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনো পথ রুখে দিতে ব্যস্ত ইসরায়েল। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে নতুন ফিলিস্তিনি রাষ্ট্রের দিক নির্দেশনা কি হবে তা নিয়ে ভোট দেবেন 15টি সদস্য দেশ, যদিও এটি বন্ধে তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। সোমবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ভোটে ওঠার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘন ঘন যোগাযোগে ব্যস্ত ইসরায়েলি সরকার। প্রস্তাবে উল্লেখিত ফিলিস্তিনি সার্বভৌমত্ব ও রাষ্ট্র প্রতিষ্ঠা সংক্রান্ত অংশকে দুর্বল বা অস্পষ্ট করতেই তাদের এই শেষ প্রচেষ্টা। উত্থাপিত হতে যাওয়া খসড়ায় বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার সততার সঙ্গে বাস্তবায়িত হলে এবং গাজা পুনর্গঠনে অগ্রগতি এলে ফিলিস্তিনি সার্বভৌমত্ব ও রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে। রোববার এই প্রস্তাবের বিরোধিতা করে মন্ত্রিসভায় নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতায় তার অবস্থান একটুও বদলায়নি। খসড়া প্রস্তাবের ভাষা পরিবর্তনে যুক্তরাষ্ট্রকে আরও নমনীয় হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করেছে হামাস। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়াকে পরিকল্পনাটির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। সোমবারের এই ভোটে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 9টি দেশের সমর্থন পেলে প্রস্তাবটি গৃহীত হবে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।